এবং যতটুকু আমরা জেনেছি এলাকাবাসীর সাথে কথা বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন আজ সকাল 9টার দিকে এই ঘটনাটি ঘটেছে। কারণ 9টার সময় শহরের 19 নং ওয়ার্ড রায়নগরের মিতালি 111 নম্বর বাসায় 3টি মার্ডার হয়েছে, ট্রিপল মার্ডার। এমন খবর পেয়ে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ ও সিলেটের পুলিশ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং যতটুকু আমরা জেনেছি এলাকাবাসীর সাথে কথা বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন আজ সকাল 9টার দিকে এই ঘটনাটি ঘটেছে। কারণ 9টার সময় এক প্রবীণ মুরব্বী, আমাদের এলাকার সবচাইতে পুরাতন দুই একজনের মধ্যে তিনি একজন বাসিন্দা। অনেক সর্বপ্রথম ওরা দুই একজন, উনি এবং আরো দুই একজন বাসা করেছিলেন আমাদের এই মিতালিতে। উনি খুবই ভালো মানুষ, আমাদেরকে অনেক স্নেহ করতেন। এলাকার সামাজিক সব কাজ কর্মে উনি জড়িত থাকতেন, খুবই ভালো মানুষ ছিলেন। উনার যে দুশ্মন আছে বা উনাকে যে এভাবে মারবে আমরা কল্পনাই করি না। আর আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। যারা এই কাজ করেছে এদেরকে আইনের আওতায় এনে আনতে হবে। এইরকম নেক্কারজনক ঘটনা আমাদের মিতালিতে বা আমাদের সিলেটে এইরকম আমরা দেখিনি। এইরকম বয়স্ক মানুষ, উনি নিজেও অনেক বয়স, 80-র ঊর্ধ্বে হবে বয়স, ওনার ওয়াইফেরও বয়স অনেক বেশি। আর উনি খুবই ভালো মানুষ ছিলেন, আমাদেরকে স্নেহ করতেন। এলাকার সব কাজে কর্মে উনি জড়িত ছিলেন, সামাজিক কাজকর্মে। এই মসজিদের জি আমরা সর্বোচ্চ বিচার চাই। শুনতে পাই যে এই বাসায় রক্ত দেখা যাচ্ছে, দোতলায় বাড়িওয়ালা থাকে, ওনার সাথে কাজের মেয়ে থাকে, ওনার ওয়াইফ থাকে, রক্ত দেখা যাচ্ছে। কিসের রক্ত, কিভাবে কি হলো? প্রশাসন খবর দেওয়া হলো, প্রশাসন আসার পরে আমরা জানতে পারি যে বাড়িওয়ালা 3 জনকে কাজের মেয়ে সহ জবাই করে রাখা হয়েছে। কে বা কারা করলো এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এখন আমরা আতঙ্কিত। কখন হইলো ঘটনাটা? আমরা পার্শ্ববর্তী এলাকায় থাকি, আর উনি হচ্ছে এখানের প্রথম বসতি, এত পুরানা বসতি, উনাকে যদি এইভাবে করে যায় আমরা আতঙ্কিত। আমরা মানে বাংলাদেশের নাগরিকরা এখন কিভাবে কি করবো আমরা কিছু বুঝতে পারতেছি না। এই বাসা উনার বাসায় বাড়াটি আছে, উনার পাশের বাসাটা উনার, তারপরে উনাকে এইভাবে ঘটনা ঘটে যায়। আমাদের বিদ্যুৎ একটা লোডশেডিং হচ্ছে, এটার কারণে সিসি ক্যামেরার ফুটেজগুলো আমরা সংগ্রহ করতে পারতেছি না শুনলাম। এখন এভাবে যদি হয় তাহলে তো আমরা অনেকটা আতঙ্কিত। এখন প্রশাসনে কিভাবে কি করবে? হ্যাঁ, এই এলাকার প্রথম বাসা, এগুলো আমাদের জন্মের আগে উনি এখানে বসতি, আমাদের জন্মের আগে উনি বসতি, এর পরবর্তীতে বাদ বাকি বসতিরা আসছে, উনি আসছেন না। এই লোকের গায়ে হাত উঠে গেল, উনি চলে গেল দুনিয়াতে এইভাবে, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক। হ্যাঁ, বিচার হয়। আমরা চাচ্ছি দ্রুত এই খুনিকে মানে প্রশাসনের আওতায় আনা হোক, এনে হ্যাঁ এরকমই হবে। এটা বলতে পারবো না। এই যে বাথরুমে দরজা লক বলতেছে, কাজের মেয়ে শুনলাম, এখানে এসে শুনলাম কাজের মেয়েটা আসছে, বেশি দিন হয় নাই, কিছুদিন হয়েছে আসছে। তো আসলে কাজের মেয়েকে তো আসলে কিছু বলা যায় না, সেও দুনিয়াতে নাই, সেও অকাল মৃত্যু হলো তার। তো আমরা চাচ্ছি দ্রুত এটার আপনারা দ্রুত একটা ব্যবস্থা করে প্রশাসনে, যাতে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যে আছে দেশে আইন, এখনো আছে, প্রশাসন আছে। সঠিক প্রয়োগ হচ্ছে না এখনো, আমি মনে করি এখনো সঠিক প্রয়োগ হচ্ছে না। আমি মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, 19 নং ওয়ার্ড, মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা অত্যন্ত মর্মাহত যে একসাথে 3টা মার্ডার সিলেট বোধহয় এই সাইডে আসলে কোনোদিন ঘটে নাই, এইটাই প্রথম। এর জন্য আসলে আমরা গোটা সিলেটবাসী মর্মাহত। দেশের আইন শৃঙ্খলা কি অবস্থা আছে এইটারই এটা একটা প্রমাণ। আজকে রাস্তাঘাটে লাশ পাওয়া যায়, বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, এটারই প্রমাণ। তো সিলেট আসলে কোনোদিন এই ধরনের ঘটনাটা ঘটে না। এই ঘটনাটা প্রমাণ করছে যে সিলেট আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ। তাই আমি গোটা সিলেটবাসীকে অনুরোধ করব, প্রথম হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে। আর সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বিশেষ করে অনুরোধ করব যে এই 3 মার্ডারের মূল বিষয়টা কি
আসলে অনেক সময় আপনারা অনেক কিছু বাহির করতে পারেন। আমার বিশ্বাস যদি পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করে, তাহলে আমার বিশ্বাস এই 3 মার্ডারের গুলো অবশ্যই বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এবং এইটা বাহির করতেই হবে এবং সিলেটবাসীকে এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সিলেটের প্রশাসনকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে এই মার্ডারের ক্লুটা বাহির করে আমাদেরকে জানিয়ে দেন এবং সিলেটের অবস্থার প্রতি আরো বেশি লক্ষ্য রাখেন। কি হলো আমাদের যে আজকে সারা দেশের অবস্থা এইটা হয়েছে, সিলেটের এই অবস্থা হয়েছে। আমরা সিলেটবাসী এই ধরনের সন্ত্রাস থেকে বাঁচতে চাই। ব্যবসায়ীদেরকে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, নিজেরা বাঁচার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।